হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তো আজকে ম্যাথামেটিক্যাল টুলস ফর ফিজিক্সের পার্ট 6-এর ভিডিওতে আমরা কিছু ইম্পর্টেন্ট ট্রিগোনোমেট্রিক ফর্মুলা নিয়ে ডিসকাস করে নেব। তো আজকের ভিডিওটাতে আমরা এই ফর্মুলাগুলো নিয়ে ডিসকাশন করব। এই যে ফর্মুলাগুলো লেখা আছে দেখতে পাচ্ছি, সেগুলো নিয়ে ডিসকাশন করব। এবার এই সাইন এ প্লাস বি ইকুয়ালস টু আমি লিখতে পারি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এই মাঝখানের সাইনটা যদি মাইনাস হয়ে যায় তাহলে শুধুমাত্র এই প্লাসের জায়গায় মাইনাস বসে যাবে, মানে এইটা আর এইটা এখানে যদি মাইনাস হয় তাহলে এখানে মাইনাস হয়ে যাবে। দেখ নেক্সটটা তাই লেখা আছে, নেক্সট ফর্মুলাটা। তাহলে এই দুটো ফর্মুলা মোটামুটি সিমিলার, কস এ প্লাস বি। আচ্ছা, এই ফর্মুলাগুলো আমার জানার দরকার কি? কারণ আমি সাইন 30-র ভ্যালু জানি, সাইন 45-এর ভ্যালু জানি, কিন্তু সাইন 75-এর কি ভ্যালু জানি? মানে আমরা এখন জানি না, কিন্তু জেনে যাব। কি করে জেনে যাব? না, সাইন এটাকে ভাঙতে পারি 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তো এইটাকে আমি লিখতে পারি সাইন এ, এ মানে ফার্স্ট যে অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, তার সঙ্গে কি থাকবে কস বি, কস বি মানে 30 ডিগ্রি প্লাস সাইন বি মানে সাইন 30 ডিগ্রি কস 45 ডিগ্রি। এবার সবার ভ্যালুগুলো পুট করে দিলে আমাদের পেয়ে যাবো ইকুয়েশনটা, ঠিক আছে? এবার কস এর সেরকম কস এ প্লাস বি হলে মাঝখানের সাইনটা কিন্তু মাইনাস আসে, এটা মাথায় রেখে। আজ কস মাইনাস হলে প্লাস আসে, এটা তার পরেরটা। তাহলে এটা কি কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। কস দুটো চলে আসে, তারপর সাইন দুটো আসে। সাইনের সঙ্গে কসের কিন্তু একটু ডিফারেন্স আছে, দেখে নিবি। এবার tan a প্লাস বি ইকুয়ালস টু tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, ঠিক আছে? তো এইখানে যদি মাইনাস বসাই তাহলে এই প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, এই মাইনাসটা যেটা হয়ে গেছে সেটা প্লাস হয়ে যাবে। ঠিক এই যে পরেরটা সেরকমই দেওয়া আছে। এই সবই আমরা কি করব, সবই আমরা এই 75 ধর বলে দিল। এবার ধর তোকে আমার বলে দিল যে সাইন 50 বা tan 15 ডিগ্রি, tan 15 ডিগ্রির ভ্যালু বার করতে দিল। তাহলে আমি কি করব এটাকে? না, tan 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি করে আমরা এবার ব্যাপারটা করব যে ট্যান এ, এ মানে কোনটা? এ মানে ফার্স্ট অ্যাঙ্গেল যেটা 45 ডিগ্রি মাইনাস ট্যান বি, ট্যান বি মানে ট্যান 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি মানে ট্যান 45 ডিগ্রি ট্যান 30 ডিগ্রি। এবার যা ভ্যালু পুট করে দেবো পেয়ে যাব, ঠিক আছে? এই রকমভাবে আমাদের এই ব্যাপারগুলো করা হয়। একটা প্রবলেম করে ফেলি কয়েকটা। এই যে সাইন 15 ডিগ্রি, এটা যেটা বললাম, এটাকে কিভাবে ভাঙবো বল? সাইন 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে এটাকে কি লিখতে পারি আমি? যে সাইন 45 ডিগ্রি সাইন এ কস বি, কস বি মানে হচ্ছে কস 30 ডিগ্রি মাইনাস আসবে কস এ, কস এ মানে কস 45 ডিগ্রি সাইন বি মানে সাইন 30 ডিগ্রি। তাহলে কি করব? সাইন 45 মানে 1/√2, কস 30 মানে হচ্ছে √3/2 মাইনাস কস 45 মানে হচ্ছে 1/√2, সাইন 30 মানে 1/2। তাহলে এখানে আসছে আমার 2√2 এলসিএম আসছে, ওপরে আসছে √3 মাইনাস 1। এটা আমার অ্যান্সার হয়ে গেল। গল্প ক্লিয়ার? এবার তারপরেরটা চলে আয়। ট্যান 75 ডিগ্রি কিভাবে লিখবো? না, ট্যান 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এটাকে আমি লিখতে পারি ট্যান এ, এ মানে কত? এ মানে হচ্ছে 45 ডিগ্রি প্লাস এটাকে কি লিখতে পারি 30 ডিগ্রিটাকে? না, ট্যান বি, ট্যান বি মানে কত? ট্যান বি মানে হচ্ছে ট্যান 30 ডিগ্রি বাই 1 মাইনাস প্লাসের সাইনে, প্লাসের জন্য মাঝখানে কিন্তু মাইনাস আছে নিচে, ঠিক আছে? এটা মাথায় রেখে এগুলো সব। তাহলে কি লিখতে পারি এখানে? 1 মাইনাস ট্যান এ ট্যান বি, ট্যান এ ট্যান বি মানে হচ্ছে ট্যান 45 ডিগ্রি ট্যান 30 ডিগ্রি। মানে কি লিখতে পারি? 45 মানে 1 প্লাস ট্যান 30 মানে 1/√3 বাই 1 মাইনাস, এখানে কি লিখতে পারি বল? এখানে লিখতে পারি 1 ইন্টু 1/√3। তাহলে এখান থেকে আমার কি আসছে অ্যান্সার? না, √3 প্লাস 1 ডিভাইডেড বাই √3 মাইনাস 1। কনসেপ্ট ক্লিয়ার আছে পুরো? আজকের ভিডিওটা এইখানেই শেষ হচ্ছে। আরও ছোটো ছোটো করে এরকম ভিডিও দিচ্ছি, কারণ তোদের যাতে এক টাইমে মানে বেশি বোরিং না লাগে ক্লাসটা, ঠিক আছে? ছোটো ছোটো করে ভিডিও দিচ্ছি, এরকম ভিডিও আরও আসতে থাকবে। আশা করছি ভিডিওটা তোমার খুব ভালো লেগেছে। তাহলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দে। আজকের মতো টাটা, মন দিয়ে পড়াশোনা কর।